ইরানের ফাঁদে পা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিপদে পড়ে গেছে, মহা বিপদে। এখন এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানে না। যেভাবে আক্রমণ করার কথা ছিল সেভাবে আক্রমণ করছে, কিন্তু ইরানের যে 35 বছরের যে পরিকল্পনা, এই পরিকল্পনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের কোনো ধারণা ছিল না, তাদের বিশ্লেষকের কোনো ধারণা ছিল না। এখন তো মনে করেন মাইন্ডের চিপে পড়ে গেছে, এখন না পারতেছে সইতে, না পারতেছে কইতে। এখন সে কিছু কিছু কনফারেন্সে আইসার পরে মনে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, সত্য কথা তো বলেই না। আর তাদের দেশের নিউজ মিডিয়া তো অনেক শক্তি এবং পাওয়ারফুল, যা সত্য তাই কিন্তু বলে দেয়। এখন কি করা যায়? এখন যুদ্ধবিরতির জন্য তো ইরানের কাছে আবেদন করছে, ইরান তো নাকচ করে দিয়েছে, তারা যুদ্ধবিরতিতে রাজি নয়। এখন তো মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ। ডোনাল্ড ট্রাম্প আজকে আবার একটা বিজ্ঞপ্তি দিছে, তাদের রিজার্ভে প্রচুর পরিমাণ তেল আছে, তারা হুরমুজ প্রণালী দিয়ে জাহাজ দিয়ে তেল নিবে না, সমস্যা নাই। এখন এই কথা বলছে। এখন বিশ্লেষকেরা বলতেছে তাদের কাছে যে প্রচুর পরিমাণ তেল আছে, এই তেলটা মাত্র 20 দিনের আছে, এই 20 দিনের রিজার্ভ আছে, এই 20 দিন পরে ওদের তেলটা শেষ হয়ে যাবে। এখন ডোনাল্ড ট্রাম্প তো টেনশনে আছে, কারণ পশ্চিমাদের কাছে তেল দিতে হয়, কারণ ওদের যে আমেরিকার যে তেলের যে খনি আছে ওই তেল কিন্তু এখনও তারা উত্তোলন করে না, তারা ভবিষ্যতের জন্য রেখে দিছে। কারণ ভবিষ্যৎ কি হয় মায়ের পেছ তার বোঝা বড় দায়। এখন মনে করেন ভবিষ্যতের জন্য তারা শুধু এই মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে যাইতেছে, এবং এই তেলগুলোই তারা বিভিন্ন পশ্চিমা দেশে এটা রপ্তানি করে। আমেরিকা এটা সবচেয়ে বড় বাণিজ্য, আর আমেরিকার তেল কিন্তু সবসময় $1 বিক্রি করে। আবার চীন কিন্তু ঘোষণা দিছে যে তাদের হুরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ যায় তাহলে চীনের মুদ্রায় এই টাকাটা দিতে হবে, কোনো ইরানি মুদ্রায় টাকা দেওয়া হবে না, চীনের টাকায় তাদের সাথে বাণিজ্যিক করতে হবে। তাহলে তো অবস্থা খারাপই। এখন বুঝতেই পারতেছেন যে ইরান কোন লেভেলে খেলা খেলতেছে। এখন যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলের কথা আর কি বলবো, ইসরায়েল তো মনে করেন যে এটা ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল সংঘর্ষ চালাইতেছে না, এটা ডোনাল্ড ট্রাম্পই সংঘর্ষ চালাইতেছে। মূলত ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষটা চালানোর উদ্দেশ্যই হলো তার তেল, তেল হইলো তার বড় শক্তি। আর মনে করেন যদি তেল যদি একবার মনে করেন আটকাতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ। তারা আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিকই হলো তেল। তেল যতদিন ওদের রিজার্ভে থাকবে ততদিনই মনে করেন যে আমেরিকা মনে ওদের মতো কারা একা 100। আমেরিকার বর্তমান অবস্থা বেশি ভালো নাই। সবাই ইরানের জন্য দোয়া করবেন যেন এই সংঘর্ষ থেকে ইরান বের হয়ে আসতে পারে, এবং আমাদের মুসলিম কান্ট্রির জন্য একটা ভালো কিছু বয়ে আনতে পারে। এই সংঘর্ষ যুদ্ধ কারোর জন্যই ভালো না, সব দেশের জন্যই ক্ষতি। তো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষই জানে যে দেশে এই যুদ্ধ হয়েছে কিনা সে দেশের অবস্থা কিন্তু খারাপ। যেমন তো দেখতে আছেন মধ্যপ্রাচ্যের অবস্থাটা কি। যাই হোক, আমরা চাই যেন অবশেষে ইরানি এই যুদ্ধে জয়ী হয়।